একটা জিনিস এখানে আমরা করে থাকি, সেটা হলো কুরবানি এবং আকিকা দুইটা একসঙ্গে মেরে দিই। মানে 5 ছেলে আছে, আর 5 ছেলের মেয়ের আকিকা, আর সাথে কি কুরবানি। আকিকা এবং কুরবানি একসঙ্গে যদি কেউ করে, তাহলে আকিকাও বাতিল হয়ে যাবে, কুরবানিও বাতিল হয়ে যাবে, কারণ এটা বেদাত। এটা কি বেদাত। আকিকা কুরবানি এক নিয়াতে চলে না, কারণ আকিকা আর কুরবানির ইবাদত দুইটা ভিন্ন ইবাদত। আকিকাটা যার সামর্থ্য আছে তার জন্য আবশ্যক, কুরবানি তো ওয়াজিব না, কুরবানি সুন্নাহ। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও যেন ঈদগাহে উপস্থিত না হয়, সালাতে যায়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসাল্লাতে না যায়। এটা কুরবানিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আকিকাকে কি করা হয়েছে? আবশ্যক করা হয়েছে। আকিকা খুব গুরুত্বপূর্ণ। তো দুইটা ইবাদতকে আপনি এক করলেন কেন? আচ্ছা, রমাজানের সিয়াম ছুটে গেছে, তাহলে আপনি যদি ওইটা নিয়াত করেন যে আমি ওইটা সোমবার বৃহস্পতির সাথে মিলায় রাখবো, চলবে? হ্যাঁ, আপনি মনে করছেন দুইটাই হয়ে গেল, ফরজ ফরজের জায়গায়, সুন্নাত সুন্নাতের জায়গায়। তবে হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমি মাসালাটা বুঝার জন্য বলছি, আমি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখি, আমি তাহলে শাওয়ালের সিয়ামগুলো রাখবো সোমবার বৃহস্পতিবার, তাহলে 2 নফল একসঙ্গে করা যায়। কথা বোঝা গেছে? 2 নফল একসঙ্গে করা যায়, কিন্তু ফরজ আর নফল কি একসঙ্গে মারা যায় না, এটা বুঝতে হবে। তো কুরবানি এবং আকিকা দুইটা একসঙ্গে করার ইবাদত না, কুরবানি আলাদা করবেন, আকিকা আলাদা করবেন। এই মাসআলাটা কি বলে যে এই কুরবানি জিলহজ মাসের অনেক মাসালা, এই মাসালা সম্পর্কে অনেকেই আমরা জানি না। আমরা কুরবানি করব, যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে ইনশাল্লাহ, তবে এই কুরবানি যেন অবশ্যই মানুষকে দেখানোর জন্য না হয়। কার জন্য হবে? সবচেয়ে ভালো কুরবানিটা আপনি করবেন, তাহলে কি হবে? তাহলে প্রমাণ হলো আল্লাহর নিদর্শনকে আপনি সম্মান জানিয়েছেন।